হে গাইজ গুড মর্নিং। আমি রিয়া চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটা ভিডিও নিয়ে। জীবনে প্রথমবার তোমাদের সঙ্গে আমার একটা হোল ডে ভিডিও শেয়ার করতে চলেছি, তাও আবার নিজের ইচ্ছেতে। আসলে আমি কয়েকদিন ধরে ইউটিউব স্ক্রল করতে করতে দেখছি যে এ ডে ইন মাই লাইফ এই থাম্বনেল বা এই ক্যাপশন দেওয়া ভিডিওটা অনেক ভাইরাল হচ্ছে। তো আমি ভাবলাম যে আমারও ভীষণ ইচ্ছা করে, কিন্তু আমার না ভীষণ লজ্জা করে। তাই আমি ভাবলাম যে চলো একটা অ্যাস্থেটিক ভিডিও করা যাক। কিন্তু আমি অ্যাস্থেটিক করার চেষ্টা করেছি, কিন্তু না হলে আমি কি করব, তোমরা কিন্তু জানিও অ্যাস্থেটিক হলো কিনা। চলো এবার যে ভিডিওর মেন টপিক সেটাতে আসা যাক। সকালবেলা উঠেই আমার প্রথম কাজ হচ্ছে আমার বিছানাটাকে ক্লিন করে নেওয়া। এটা তো আমি সুন্দরভাবে করে নিয়েছি, আর তারপরে দাঁত মেজে ফ্রেশ হয়ে চলে এসেছি চা খেতে। শীতের সকালে ফ্রেশ হয়ে যদি গরম গরম এক কাপ চা পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। অন্যদিন আমি আর মা দুজনের জন্য চা করি, কারণ আমি যেহেতু একটু লেট করে উঠি তাই আমি একা খাবো, তাই মায়ের জন্য করি। কিন্তু আজ আমার অনেকটা লেট হয়ে গিয়েছে, তাই শুধু আমার একার জন্যই করেছি, মা আর খাবে না। প্রথমে তো ওখানে নিয়েছিলাম ঢং করে, কিন্তু না, আমি সেই বিছানায় বসেই খাবো। অনেস্টলি গাইজ, আমি শুধু ক্যামেরার দিকে না তাকিয়ে ভিডিওটা করতে গেছি। আমি এরকম ঢং করে করতে চাইনি, কিন্তু আমি পরে দেখিয়ে নিই যে আমি এদিকে তাকিয়ে নিই, মানে অনেকটা নিচু হয়ে গেছে ক্যামেরা। তো যাই হোক, এখন যাবো হচ্ছে পড়াতে। আমার পড়ানো ছিল এই 10:30টার দিকে। তো আমি প্রথমে এই সোয়েটারটা পরেছিলাম, দেখলাম যে না গরম লাগছে, অতটাও ঠান্ডা নেই। তারপর আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, নিয়ে এইটা পরলাম, হালকা একটা স্কার্ফ জড়িয়ে নিলাম যাতে ঠান্ডাটা হালকা হালকাও না লাগে। তো আমার পড়াতে যাওয়ার জন্য শীতকালে রুমাল আর এই পার্সটাই লাগবে। তারপর আমি আমার বাহন নিয়ে বেরিয়ে পড়লাম। বুঝি শীতের সকালে ঘুম থেকে উঠতে আমারই প্রবলেম হয়, তাহলে ছোট ছোট বাচ্চাদের তো আরও প্রবলেম হবে। তাই আমি একটু লেট করেই করে দিই শীতের সকালের পড়ানো। এখন যেহেতু ডিসেম্বর মাস, তাই আমার এই একটা স্টুডেন্টই পড়ছে, বাকিরা আপাতত স্টপ রেখেছে কারণ ওরা ঘোরাঘুরি করছে। আর অন্যান্য দিন আমি যেহেতু লেট করে ঘুম থেকে উঠি আমি ব্রেকফাস্ট করি না, কিন্তু মা আজকে সুস্বাদু ডিশ বানিয়েছে জন্য আমি আজ খেলাম। দিনটা ছিল বৃহস্পতিবার, তাই পুজো দেওয়ার দায়িত্বটা আমারই ছিল। আর আমি সমস্ত কিছু ক্লিন করে পরিষ্কার করে ঠাকুরদেরকে আজকে শীতের পোশাক পরিয়ে দিলাম, কারণ মা আমাকে এই দায়িত্বটাই আজকে দিয়েছিল। আর এই দিনকে আমি কোনো আর্ট অ্যান্ড ক্রাফট বা ড্রয়িং কোনো ভিডিওই করিনি, মানে একটা ছবিও আঁকিনি, কোনো ওরকম DIYও করিনি। তো যাই হোক, পুজো দিতে যাওয়ার পর যখন তুলসী তলায় জল দিতে যাই তখনই আমি গাছ থেকে ফুল তুলে আনি, না হলে আবার 2-3 বার করে ছাদেই যেতে হয়, সেটা আমার ভালো লাগে না। তো দেখো নীলকণ্ঠ ফুল এতগুলো হয়েছে যে দেখলেই ভালো লাগে। আমি তো সব তুলি না, কিন্তু যেহেতু এখন আপাতত ফুল কম পাচ্ছি তাই জন্য প্রায় সব ফুলই তুলে নিচ্ছি। কি করব বলো, আমাদের বাড়িতে তো গাছই নেই, আর আমরা পুজো দেওয়ার জন্য তেমন ফুলই পাই না, ফুল কিনতে লাগে। আর সেই কবে ভেবে রেখেছিলাম যে কয়েকটা চারা গাছ কিনতে যাব, সেই প্ল্যান তো ক্যান্সেলই হয়ে গেল, আর যাওয়াই হলো না। অনেস্টলি গাইস, আমার এইরকম ব্লগ করতে ভীষণ লজ্জা করে, আমি বারবার করে এটাই বলছি, কিন্তু আমার ভীষণ ইচ্ছে, এই জন্য আমি বেশিরভাগটা মুখ না দেখিয়েই করেছি, কারণ আলাদা করে ভিডিও করার জন্য সাজগোজ করার মতো ইচ্ছে বা সময় আমার কাছে নেই। আর আরেকটা কথা, Cloud9 ভিডিও দেখতে না আমার ভীষণ ভালো লাগে। মানে আমি যত রাতই হোক বা যখনই হোক, তখনই নোটিফিকেশন আসুক না কেন, আমার তখনই মনে হয় কি আমি কখন দেখবো, আর তাড়াতাড়ি সব কাজ সেরে ফ্রি হয়ে আগে আমি ভিডিওটা দেখতে বসি, আমার এত ভালো লাগে। সেখান থেকেও ইন্সপায়ার হয়ে কিছুটা আজকের দিনের ভিডিওর মধ্যেও আমি রেখেছি। তো যাই হোক, রোদের মধ্যে বসে বসে কিছু খাওয়ার ফোন ঘাটা, এটা হচ্ছে আমার শীতের রোজকার কাজ। তো আমি সেটাই করছিলাম বসে বসে। চাইলে আমি রোদে বসে ছবিও আঁকতে পারি, কিন্তু আমার ল্যাদ লাগে, আমি খালি ফোনই ঘাঁটি আর কিছু একটা খাই। তো যাই হোক, তাই করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, দুপুরবেলা আমি একটু ঘুমোই। তো সেই সব করে দেখো সন্ধ্যাবেলায় আমি বসে গেছি চা করতে। অন্যান্য দিন আমি কফি খাই, আজকে কি করতে চা করতে গিয়েছি, মা এসে বলে মাও খাবে, তাই এই 1 কাপকে ভাগ করে 2 কাপ করেছি। অনেকটা সময় কেটে গেছে, আর রাত্রেবেলা আমার অভ্যেস একটা বই পড়ে শোয়া, আর আমি এই বিষবৃক্ষ বইটা পড়া শুরু করেছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর খারাপ লাগলে সেটাও কমেন্টে জানিও যে কোন জায়গাটা খারাপ লাগলো। তাহলে চলো আজকের মতো বাই অ্যান্ড গুড নাইট।